Hey, you wanna learn? Stop it, Yonglish. So yo guys, I hope you're doing good. So আজকে আমাদের চলে আসছি আমাদের প্যাসিভ ভয়েস এন্ড অ্যাক্টিভ ভয়েস নিয়ে। তো যেহেতু আমরা ইংলিশ শিখতে যাচ্ছি, ইংলিশ বলতে যাচ্ছি, তো ইন দ্য ফিউচার উই মাইট ফাইন্ড প্যাসিভ ভয়েস এন্ড অ্যাক্টিভ ভয়েস ইন এ সেন্টেন্স দ্যাট যে একটা কাজ হয়তো করা হয়, একটা কাজ কেউ করে। তো এই দুইটা আসলে হচ্ছে প্যাসিভ ভয়েস অ্যাক্টিভ ভয়েস। এটা আমাদের শেখাটা প্রয়োজন কেন? যে একজন কাজ করছে বা কাজটা করা হয়েছে, এটা আদৌ আমাদের শেখার প্রয়োজন কেন? আসলে মূল বিষয়টা হচ্ছে কি, আপনার ট্রান্সলেশনটা আপনি পারলে আপনার কোনো গ্রামারে আসা লাগে না। এরকম না যে আপনি ট্রান্সলেশন পড়লে গ্রামার ইউজ করবেন না। আপনার ট্রান্সলেশন পড়লে গ্রামারটা ইউজ হয়ে যায় অটোমেটিক। তো যেহেতু আপনি শুরু থেকে শুরু করতেছেন, তো একটা পথ ধরে আগাতে হয়। তো এর জন্য আসলে আমরা ডিসিপ্লিন ওয়েতে গ্রামারের বেসিকটা শিখতেছি। So in order to learn that, we are here with voice, passive voice and active voice. Passive voice and active voice in a nutshell. তো আমি একটা এক্সাম্পল দিই প্যাসিভ ভয়েস আর অ্যাক্টিভ ভয়েস থেকে। আমরা আমরা যেটা শিখে আসছি যে রহিম ভাত খায়, হ্যাঁ, মানে আমরা যেটা বই শিখছি, রহিম ভাত খায়, রহিমের ধারা ভাত খাওয়া হয়, হ্যাঁ, ভাত রহিমের ধারা খাওয়া হয়। তো দুই ভাই বলতে পারেন যে রহিম ভাত খায়, either or ভাত রহিমের ধারা খাওয়া হয়। এই দুইটা হচ্ছে, একটা হচ্ছে অ্যাক্টিভ, একটা হচ্ছে প্যাসিভ। এইভাবে আমরা শিখেছি। এটা কি রাইট ও রং? এটা রাইট। কিন্তু আমরা আসলে এরকম ইউজ সাধারণত পাই না। আপনি বাক্যে দেখবেন না যে লিখবে যে ভাত রহিমের ধারা খাওয়া হয়, ক্রিকেট রহিমের ধারা খেলা হয়, মার্কারটা রহিমের ধারা লেখা হয়। নো। তো আমরা প্যাসিভ ভয়েস কিন্তু আমরা এই যে আমি অলরেডি বলে ফেলছি, অনেক প্যাসিভ ভয়েস ইউজ করে ফেলছি, ঠিক আছে? তো এটার আসলে আমরা যেটা ইউজ হয় সেটা আমরা শিখি না। এটার কারণ হচ্ছে যেটা ইউজ হয় ওটা একটু টাফ টু আন্ডারস্ট্যান্ড, বিকজ এখানে আপনার হয়তো সেন্টেন্সের ভার্ব অবজেক্ট এগুলো ডিফিকাল্ট টু ফাইন্ড আউট, এর জন্য আপনাদেরকে শেখায় না। সো আই স্যালিউট দ্যাট টু দ্য টিচার্স, টু দ্য সিস্টেম, বাট আমি আপনাদেরকে ইজিলি বুঝাই। ম্যাজিকটা হচ্ছে যে ইউ ইংলিশ একাডেমি কোনো ম্যাজিক পাইছে নাকি? ইয়া, দে গট দ্য ম্যাজিক। একটা কাজ আপনারা করলেন, ঠিক আছে? আপনি রহিম, করিম, জব্বার, এলিয়েন, এক্স, ওয়াই, জেড, যে কেউ একটা কাজ করছে, ঠিক আছে? একটা কাজ করছে। তো ওই যে কেউ যদি একটা কাজ করে, তো ওই যে করছে তাকে আমরা বলি, তার নামটা বলি, এবং যে কাজটা করছে ওটা বলি, এবং যে কি কাজটা করছে ওটা বলি। এটা একটা সেন্টেন্স, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। কিন্তু যখন আমরা ওই ওই এক্স ওয়াই জেড, রহিম, জব্বার, এলিয়েন, তাদের নামটা মেনশন করি না, এক্সকিউজ মি, আমরা জাস্ট বলি যে কাজটা হয়েছে, তখন ওইটা হচ্ছে প্যাসিভ ভয়েস। যখন কারোর নাম বলা হয় না, ফোকাসটা থাকে কাজে। যে এক্সাম্পল দিই আপনাকে, একটা প্র্যাকটিক্যাল, ধরেন আপনার বিকাশে টাকা আসছে, তো আপনি আপনার ফ্রেন্ডরা বলতেছেন আমার বিকাশে কে টাকা পাঠাচ্ছে এটা ইম্পর্টেন্ট না, বিকাশের টাকা আসছে এটা ইম্পর্টেন্ট। এই যে কাজটা, টাকাটা আসছে এটা ইম্পর্টেন্ট, এটাই প্যাসিভ ভয়েস। যে দ্য মানি ইজ সেন্ট, দ্যাটস মোর ইম্পর্টেন্ট, যে টাকাটা যে পাঠানো হয়েছে এটা বেশি ইম্পর্টেন্ট। আই সেন্ট দ্য মানি, আমি টাকাটা পাঠাইছি, এটা অ্যাক্টিভ ভয়েস। দ্য মানি সেন্ট, এটা হচ্ছে প্যাসিভ। যে যখন কে কাজটা কোনো ইম্পর্টেন্ট না, কাজটা হয়েছে এটা ইম্পর্টেন্ট, এটা হচ্ছে প্যাসিভ ভয়েস। এটা হচ্ছে আপনার বইয়ের নিয়ম আমি শেখাচ্ছি আর কি, বুঝতে পারলেন? সো এবার আমরা প্র্যাকটিক্যালি যে আমার ইউজটা বলি, আমাদের ইউজটা কই আসলে। ধরেন এই যে মার্কারটার নিচে এটা সরাইছি আমি, তো আমার নাম নাইম, নাইম মার্কারটা সরাইছে, তো নাইম মুভড দ্য মার্কার। তো নাইম সাবজেক্ট, মুভড হচ্ছে ভার্ব, মার্কার হচ্ছে অবজেক্ট। সো নাইম মুভড দ্য মার্কার, হ্যাঁ। তো নাইম মার্কেটে সরাইছে, তো আপনি দেখছেন, দেখে নাইমের নাম বললেন, বাট যদি কেউ না দেখেন, জাস্ট জানেন যে মার্কেটটা সরা হয়েছে, তাহলে কিভাবে বলবেন? দ্য মার্কার ওয়াজ মুভড, দ্য মার্কার ওয়াজ মুভড, মার্কারটা সরানো হয়েছে, ঠিক আছে? কে সরাইছে জানেন না। আর যদিও জানেন, তাহলে বলতেন যে দ্য মার্কার ওয়াজ মুভড বাই ড্যাশ, বাই সামওয়ান। সো প্যাসিভ ভয়েসে পৃথিবী কাজটা করছে, যে কেউ কাজটা করছে, কে করছে জানেন না। অ্যাক্টিভ ভয়েসে আপনারা, কেউ কোনো ব্যক্তির নাম, ওই
যে কোর্সে তার নামটা থাকে। রহিম করিম এলিয়েন মুভড দ্য মার্কার, হ্যাঁ, মুভ দ্য ট্যাঙ্ক, দ্য ট্যাঙ্ক ওয়াজ মুভ, ট্যাঙ্কটা সরানো হয়েছিল। তা আমি যদি আমাদের এক্সাম কি বলে স্ট্রাকচারে যাই, স্ট্রাকচার এরকম থাকে যে একটি ভয়েসে সাব প্লাস ভার্ব, অ্যাকশন ভার্ব আর কি, প্লাস অবজেক্ট, আর এটা হচ্ছে অবজেক্টটা সাবজেক্ট হয়, প্লাস লিঙ্কিং ভার্ব বি ভার্ব এম ইজ আর ওয়াজ ওয়্যার বি ভার্ব, প্লাস অ্যাকশন ভার্বের সাথে আইন ভার্বের থ্রি ফার্স্ট, প্লাস ওই সাবজেক্টটা অবজেক্ট হয়। এখন এক্সাম্পল দিব, এক্সাম্পল দিলে কোথায় যাবো আমরা? ওকে ফাইন, ওইটাই দিই। দেন আমি এখন পর্যন্ত বইয়ের নিয়মে আছি। দ্য ট্যাঙ্ক, যারা একাডেমিক উদ্দেশ্যে প্যাসিভ ভয়েস শিখতেছেন তাদেরকে আমি বলি, আপনি ওই ভার্বটাকে কোয়েশ্চেন করবেন, কে করছে, কি করছে, মানে কি করছে, কাকে করছে, এরকম প্রশ্ন করে যদি কোনো উত্তর পান তাহলে বুঝতে পারেন এটা প্যাসিভ ভয়েস হয়। অবজেক্ট মানে অবজেক্টটা চেনার জন্য এটা করতে পারেন। আই মুভড দ্য ট্যাঙ্ক, আই মুভড দ্য ট্যাঙ্ক, ঠিক আছে? তো আই মুভড দ্য ট্যাঙ্ক, সো আই হচ্ছে সাবজেক্ট, সাবজেক্ট বি হচ্ছে মুভ হচ্ছে ভার্ব, অবজেক্ট হচ্ছে দ্য ট্যাঙ্ক। তো এই ট্যাঙ্কটা এখন সাবজেক্ট হবে, দ্য ট্যাঙ্ক। এখন এই যে বি ভার্বটা দিব, যেহেতু এটা পাস্ট টেন্স ওয়াজ হবে, ওয়াজ। এবার এটা মুভড, মুভের 3 নাম্বার ফর্ম মুভডই হয়, বাই দিতে হবে, সরি এখানে তো আমি বাই দিয়ে দেই, প্লাস বাই, তারপর এই সাবজেক্টটার অবজেক্ট করতে হবে মি। দ্য ট্যাঙ্ক ওয়াজ মুভড বাই মি, ট্যাঙ্কটা আমার দ্বারা সরানো হয়েছে। বাই মি না দিলেও চলে, দ্য ট্যাঙ্ক ওয়াজ মুভড। সো এই হচ্ছে সেন্টেন্স স্ট্রাকচার অনুযায়ী। বাট আমার যেটা বলা হচ্ছে যে আমরা প্যাসিভ ভয়েসটা আসলে বিষয়টা কি, প্যাসিভ ভয়েসটা হচ্ছে আমরা খবরে দেখি না যে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে কাজটি করা হবে, কনস্ট্রাকশনের কাজটি কালকের মধ্যে ধরা হবে, বাজেট ঘোষণা হয়নি, এই যে এই সেন্টেন্সটা বললাম, তিনটা যে বললাম তিনটাই প্যাসিভ। বিকজ এই যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কনস্ট্রাকশন কাজটি কাল থেকেই করা হবে, বাজেট ঘোষণা হয়নি, এই যে এখানে কে কাজটা কে করেনি, ঘোষণা করেনি, কে কনস্ট্রাকশনের কাজটা ধরছে বলেনি, জাস্ট যে এই কাজটা করা হয়েছে, কাজটা ইম্পর্টেন্ট, এটাই বলা হয়েছে, দ্যাটস প্যাসিভ। সো সিদ্ধান্ত নেওয়া হয়েছে, দ্য ডিসিশন ওয়াজ টেকেন, যে কনস্ট্রাকশনের কাজটি ধরা হবে, দ্য কনস্ট্রাকশন project will be taken or will be taken in action, will be taken in action. Budget ঘোষণা হয় নাই, the budget is not announced yet, or the budget hasn't been announced yet. সো আমরা আসলে যদি এই ট্রান্সলেশনটা বুঝতে পারতাম যে ইজ এর পর ভার্বের 3 নাম্বার ফর্ম দিলে কোন সেন্টেন্সটা ক্রিয়েট হয়, কোন ধরনের এক্সপ্রেশনটা প্রকাশ হয়, এটা যদি বুঝতে পারতাম তাহলে ইজি হতো। যে ইজ মুভড মানে সরানো, মুভ মানে সরা, যে সরানো মানে আমি সরাবো, ইজ মুভড যেটাকে সরানো হয়েছে, ইজ মুভড, ইজ ডান করা হয়েছে, উইল বি টেকেন ধরা হবে, ওয়াজ টেকেন ধরা হয়েছিল। পার্থক্যটা যে এটা হচ্ছে ধরা আর এটা ধরা হয়েছিল বা ধরা হচ্ছে, ধরানো হবে, যে কাজটা করা হবে, হ্যাঁ কেউ করবে, ঠিক আছে? এটা হচ্ছে পার্থক্যটা বি ভার্ব দেওয়ার পরে। সো আই গেস প্যাসিভ ভয়েস অ্যাক্টিভ ভয়েসের কিছুটা আপনার ক্লিয়ার হয়েছে। আমি আমি যত কম পারছি, আমি চাইলে আরো এক্সপ্লেনেশন করতে পারতাম, আমি চাই না যে এটাকে আমি ডিফিকাল্ট করি, ডিফিকাল্ট করে এটাকে আরো ডিফিকাল্ট করি। তো এই হচ্ছে প্যাসিভ ভয়েস। আমরা যখন অনুবাদে চলে যাবো তখন আরো ইজিলি আন্ডারস্ট্যান্ড করতে পারবো। সো ফর নাও ইটস ইনাফ প্যাসিভ ভয়েস।